কোনো সময় আমাদের অবজেক্টে অসংখ্য পরিমাণ কার্ভিং পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়। কিভাবে তৈরি হয় আমরা দেখি। একটি টেক্সট আমরা যখন টাইপ করব, যেমন মনে করুন দি সানরাইজ, এই টেক্সটটিতে অনেক ধরনের কার্ভিং পয়েন্ট রয়েছে, স্ট্রেট লাইন রয়েছে বা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। কিভাবে টের পাবেন? যখন আপনি এখানে এটিকে জাস্ট এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণ পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলা কিন্তু আপনার যত অল্প জায়গায় ম্যাথমেটিক্যালি হিসাব করে এটিকে সে তৈরি করেছে, তার থেকে কম বেশি যদি আপনি করতে চান প্যাথ, এখান থেকে সিম্পলিফাই অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে কার্ভ এবং কার্ভ এখান থেকে আপনি যদি কমিয়ে নেন, তাহলে আপনি এখানে প্রিভিউতে ক্লিক করবেন যে আপনার টাইপফেস কত কম এবং বেশির মাধ্যমে, এবং অ্যাঙ্গেল আপনি এখান থেকে পরিবর্তন করে কত কম এবং স্ট্রেট লাইন সহ অরিজিনাল, আপনি অরিজিনালটি দেখে স্ট্রেট লাইন আপনি এখান থেকে স্টাইলটি চুজ করতে পারেন। এবং অনেক চমৎকার যে খুব অল্প কয়েকটি বিশেষ করে পয়েন্টের মাধ্যমে এটি তৈরি হয়েছে। এবার যদি সিলেক্ট করেন, খেয়াল করবেন যে 1 2 3 4 5 এভাবে আপনি গুনে গুনে খুব অল্প, কিন্তু আন্ডু করেন, খেয়াল করুন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ, কারণ কার্ভের কারণে আপনার এই টেক্সট বা আপনার এই টাইপফেসটি সে এক্সপ্যান্ড করেছে। কোনো সময় আপনার ট্রেসিং করা ইমেজের ক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে। আপনি এখানে প্লেস করতে পারেন যে কোনো ধরনের ইমেজকে। তবে আসুন আমি খুব সাধারণ টাইপের কোনো ইমেজ অথবা লগোকে এখানে ইনসার্ট করতে চাচ্ছি। এখানে জাস্ট পিকচার, এখান থেকে আমি ইমেজ, অসংখ্য পরিমাণ ইমেজ, এখান থেকে যে কোন ইমেজটা এই মুহূর্তে ওপেন করা যায়, ওকে আমি এখান থেকে ভিডিও, ফটোশপ, এখানে আমি তেমন ইউজফুল কোনো ইমেজ পাচ্ছি না। আমি আসলে ইমেজগুলা খুব এলোমেলোভাবে ছড়িয়ে রেখেছি, যার জন্য অনেক সময় ইমেজ পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা জাস্ট এই ইমেজটিকে এখানে ইনসার্ট করি। ওকে, আমরা ডেভিড ব্রাইনের ইমেজটিকে এখানে জাস্ট ওপেন করলাম। আমরা এটিকে ট্রেস করতে যাচ্ছি জাস্ট পরীক্ষা করার জন্য। ইমেজ ট্রেস, এবং ট্রেস করার পর আমরা দেখলাম যে এটি জাস্ট একটি ইমেজ যেটি ট্রেসিং হয়েছে, এবং এখানে যখন আমরা অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড করব এবং প্রচুর পরিমাণ পয়েন্ট এখানে তৈরি হবে। তো এখানে আমরা এটিকে জাস্ট কিছু এরিয়া মার্জ করে নিতে পারি। ওকে, অলরেডি মার্জ আছে, তো আমাদের মনে হয় না যে আর এত বেশি দরকার আছে। তো যাই হোক, আমরা এটিকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্ট, এখান থেকে প্যাথ এবং সিম্পলিফাইতে যাব। এইবার আসুন পয়েন্টগুলো আমরা ফলো করি। যে আমরা যদি এখন এখান থেকে জাস্ট স্ট্রেট লাইন বাদ দিয়ে এটিকে কমিয়ে বাড়িয়ে দেখি এবং প্রিভিউ করি, তাহলে এখানে খেয়াল করুন কোন ধরনের পরিবর্তন এখানে আসছে। আমাদের এখানে অনেক পয়েন্ট কিন্তু এখানে কমে যাচ্ছে, কারণ এই পয়েন্টগুলা অতিরিক্ত হওয়ার কারণে আমার ট্রেসিংয়ের ঘনত্ব অনেক বাড়ছে এবং কমছে। তো আপনি যত এখানে কম দিবেন, তত আপনার ছবি এখানে কার্ভিং পয়েন্ট কম, এবং স্ট্রেট লাইন দিলে আপনি স্ট্রেট লাইন নিয়ে করতে পারেন আপনার সব কিছু স্ট্রেট লাইনের মধ্যে। এবং ওকে, এবং আন্ডু প্রেস করে দেখতে পারেন যে আপনার কতটা পরিবর্তন এখানে এসেছে। আন্ডু রিডু, এবং কতগুলা রিমুভ হচ্ছে সেটিও কিন্তু আপনি এর মাধ্যমে জানতে পারেন। আন্ডু করুন এবং রিডু করুন একবার। এখানে আপনার এক্সপ্যান্ড করার পর অবজেক্ট এক্সপ্যান্ড
অবজেক্ট প্যাথ সিম্পলিফাই। এবং এখানে অরিজিনাল এখানে পয়েন্ট রয়েছে 3720টি, কারেন্ট 4000। ওকে, তো আপনি এখানে জাস্ট যখন এটি নর্মালি এটি ইনক্রিজ ডিক্রিজ করবেন 1400, সুতরাং 1300 পয়েন্ট রয়েছে। তো অনেক পয়েন্ট কিন্তু কমে যাচ্ছে, কিন্তু আমাদের ইমেজের কোয়ালিটিটা কিন্তু চেঞ্জ হবে কিছুটা। কারণ আপনি হয়তো 50% টলারেন্স রেখে হয়তো এখানে 50, এখানে 50 আপনি দুটি দিয়ে পরীক্ষা করুন। এখানে যেখানে 3700 পয়েন্ট ছিল সেখানে 1600 পয়েন্টে কনভার্ট হচ্ছে, কিন্তু আমাদের ইমেজের স্টাইল কিছুটা চেঞ্জ হচ্ছে। এবং আমাদের পয়েন্ট কমার কারণে আমাদের এই কার্ভিং যে পয়েন্টগুলো রয়েছে এগুলো জাস্ট স্ট্রেট আকারে এখানে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এতটুকুই বুঝলে আনা